মানিকগঞ্জ শহরে প্রতিদিন ২,০০০-এর বেশি হ্যালো বাইক ও মোটর চালিত রিকশা চলাচল করে। এর মধ্যে পৌরসভার অনুমোদিত হ্যালো বাইক ৭২২টি এবং মোটর চালিত রিকশা ১,০৮৫টি। এছাড়া মামলা জটিলতায় শহরে আরও ৫৫০টি অনিবন্ধিত হ্যালো বাইক চলাচল করে। অনিবন্ধিত এসব হ্যালো বাইক ও মোটর চালিত রিকশার কারণে শহরে বাড়ছে যানজট। এসব অনিবন্ধিত যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় দিন দিন শহরে বাড়ছে যানবাহনের সংখ্যা। ভোগান্তিতে নগরবাসী ও শহরে আসা মানুষ। কতজনে মানতে করে চালায়, আবার কতজনের মন করেন প্লেট একটা প্লেট ওই আরো 10টা বানায় নেয়, ওই 1 নাম্বার দেয়। আমার এনে কাগজপত্র আছে, সব আছে, তারপরেও আমার ধরে ২,০০০ টাকার মামলা দিয়ে দিছে। একজনের লিগে আইনি করে, আরেকজনের লিগে বেআইনি করে, তাহলে পুলিশ আইন তো সবার জন্য সমান, তাহলে আমাদের জন্য কেমন সমান হইলো? চলাচলকারীরা বলছেন, যানবাহন চালকদের মধ্যে আইন অমান্য করার প্রবণতা বাড়ছে। ট্রাফিকদের সঠিক দায়িত্ব পালনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। মামলা দেয়, আবার ধরেন যে টাকার বিনিময়ে গাড়ি ছেড়ে দেয়। প্লেটগুলো তো ধরতেছে, প্লেট ছাড়া ধরতেছে। এখন যদি প্লেট থাকতো না ধরতো, তাহলে আমরা প্লেট লাগাইতাম। এখানে প্লেট থাকলেও ধরে, না থাকলেও ধরে। পুলিশে ধরলে ২,০০০ টাকার মামলা দেয়, গাড়ি 3 দিন ডাম্পিং থাকে, 3 দিন পর গাড়ি দেয়, ২,০০০ টাকা নেয়। তবে অভিযোগ অস্বীকার করে অনিবন্ধিত যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হচ্ছে বলে জানান ট্রাফিক পুলিশ পরিদর্শক। যেগুলা নিবন্ধিত না, পৌরসভার অনুমতি ব্যতীত, মানে প্লেট লাইসেন্স নাই যেগুলো, এগুলো আমরা প্রতিনিয়তই এগুলা আমরা আইনি প্রক্রিয়া অবলম্বন করতেছি। কিছু আছে কাঁচামাল দ্রব্য নিয়ে অনেক সময় বিভিন্ন সময় চলে আসে, যেগুলা মানবিক কারণে আমরা ছাড় দিই। এছাড়া বাকিগুলা মোটামুটি আইনের আওতায় নিয়ে আসছি। অনিবন্ধিত যানবাহনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।